আধিপত্যবাদীদের নীল নকশার আলোকেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মন্তব্য করে স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকারীরা কেন অস্পষ্ট সে প্রশ্ন তুলল জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশকে পঙ্গু করতে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতাদের। অরণ্য গফুরের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। নিজেদের সংকীর্ণ স্বার্থে স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করলেও তারা কখনো বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। সদ্য স্বাধীন দেশে জহির রায়হান কেন গুমের শিকার হন প্রশ্ন তোলেন তিনি। মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে, ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে, ঢাকার দিকে ফিরেছে, ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে। নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না, তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে, এটা একটা বিশ্লেষণের বিষয়। জহির রায়হান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। এই দেশে একটু সাহায্য করি, দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি, তাহলে আমার দেশের অর্থনীতি, রাজনীতি, শিল্প, কল কারখানা, সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপরে চাপিয়ে দিয়ে আমার একটি করদ রাজ্য, একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি। সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছিল। দুনিয়ার বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, আমাদের একটি স্বাধীন সত্তা, স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব, এটা তাদের উদ্দেশ্য ছিল না। আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না। সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ, কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব? আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ। কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয়। কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত হন, সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা থেকে আধিপত্যবাদী ভারত বঞ্চিত রেখেছিল বলে মন্তব্য করেন মহানগর দক্ষিণ জামায়াতের আমির। যারা দেশকে ভালোবাসে, দেশের উন্নয়ন ও প্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, এই ধরনের ব্যক্তিদেরকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে, রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোসর শেখ হাসিনা। খুন, হত্যা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে রেখে জনগণের মুখকে বন্ধ করে তারা এই দেশটিকে কিয়ামত পর্যন্ত নিজেদের দখলে রাখতে চেয়েছিল আধিপত্যবাদীদের মনোতুষ্টির জন্য। এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় দেশ বিরোধী শক্তির মুখোশ উন্মোচনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান সাংবাদিক নেতারা। অরণ্য গফুর, RTV, ঢাকা।